মতুয়াদেরই অনেকে বিভ্রান্ত। সিএএ চালু হওয়ায় আদৌ কি তাদের কোনো উপকার হবে? সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না তো? এসব নিয়েই বিভ্রান্তি, যার জেরে পথে নেমে বিক্ষোভও দেখিয়েছে মতুয়াদের একাংশ। বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব। লোকসভা ভোটের মুখে সিএএ কার্যকর হয়েছে, কিন্তু তারপরেও বেশ কিছু প্রশ্নে সংশয় মতুয়ারা। এতদিন ধরে শুনে আসছিলাম যে একটা ফাটা কাগজও প্রয়োজন হবে না, কিন্তু এখন দেখছি কাগজপত্র আইনে দেখছি লাগবে। তাহলে আমরা তো নিজেরাই বুঝতে পারছি না যে এই নাগরিকত্ব আমাদের মতুয়াদের কি লাভ হবে, কি ক্ষতি হবে, এবং এই প্রান্তিক মানুষগুলো তারাও কতজন কাগজপত্র বোঝেন। তাদেরকে তো বিভিন্ন সময় আমরা মতুয়ারা যা বোঝাই সেটাই তারা বোঝেন। 11ই মার্চ দেশ জুড়ে চালু হয় সিএএ। এটা ঘোষণা হতেই মতুয়াগড় ঠাকুরনগর উচ্ছ্বাসে মেতে ওঠে। এখন সেই ঠাকুরনগরেই অনেকের গলায় অন্য সুর। বিশাল আনন্দ হয়েছিল। হ্যাঁ, 9খানা কাগজ কী করে তারা জোগাড় করবে, কী করে তার বাবার জন্ম সার্টিফিকেট দেবে, কী করে বর্ডারে এসেছিল তার বর্ডারে কোনো স্লিপ টিপ আছে কিনা, এই সমস্ত কাগজপত্র কী করে তারা জোগাড় করে বলুন তো? সম্ভব? মতুয়াদের অনেকের দাবি এক কাপড়ে তাদের ভিটে ছাড়তে হয়েছে। তাদের কাছে পুরনো নথি থাকবে কিভাবে? অথচ সিএএতে নানা নথি চাওয়া হচ্ছে। এর বিরোধিতায় শনিবার বনগাঁয় বিক্ষোভ দেখায় মতুয়াদের একাংশ। তাদের দাবি নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। তারা যে আন্দোলন করছে, যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, যে মতুয়ারা এই নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলেন, দিতে পারেননি, আসামের মতন পুনরাবৃত্তি করতে চাইছেন। যারা ফর্ম ফিল আপ করবে তারা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ব্যবস্থা করছেন, আধার কার্ডগুলো বন্ধ করে দেবেন। টিএমসি ভুল বোঝাচ্ছে মানুষকে যে ওই দেশের ডকুমেন্টস লাগবে, কোনো কিছু লাগবে না। যদি থাকে তাহলে দেবেন। আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজন জঙ্গি নন, সেটা ভারত সরকারের জানা প্রয়োজন আছে। বিফোর গিভিং দ্য সিটিজেনশিপ দরকার আছে ভারত সরকারের জানা। অনেকে বলছেন বিভ্রান্তি আরও বেড়েছে বিজেপির মতুয়া মুখ ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের দুরকম বক্তব্যে। প্রথমে তিনি বলেছিলেন নতুন আইনে তার আবেদন জানানোর প্রয়োজনই নেই। পরে তার গলায় অন্য সুর। অবভিয়াসলি আমি করব। আমার যদিও না করলেও কিছু হবে না, ঠাকুরদাদার নিজের সিটিজেনশিপ কার্ড আছে। এই যে অযৌক্তিক কথা বলছে তৃণমূল এবং তার যে সুপ্রিমো, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের কাছে আবেদন রাখাবো, এরকম একজন ইল্লিগাল শরণার্থী, আপনাদের ভাষায় শরণার্থীকে 5 বছর কি করে আপনারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে রেখে দিলেন, যার নাগরিকত্ব নেই। একজন ইল্লিগাল মাইগ্রেন্ট তিনি কি করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেটে স্থান পেতে পারেন? আমরা বলছি উনি যেটা বলেছেন সেটা করে দেখান, যে আমি ওই নাগরিক রেজিস্টার পঞ্জিতে আমি আবেদন করব নাগরিকত্বের জন্য। এরই মধ্যে ঠাকুরবাড়িতে কদিন ধরেই মতুয়া মহাসংঘের সদস্য হিসেবে কার্ডের জন্য লাইন পড়ছে। মতুয়া কার্ড যদি থাকে তাহলে কোনো ডকুমেন্টস দিতে হবে না। তাহলে মতুয়া কার্ডই যদি, তাহলে সরকারের ভারত গভর্নমেন্টের কি দরকার ছিল আইন করা? তাহলে মতুয়ার কার্ড একটা হলেই তো আমি নাগরিক হয়ে যাচ্ছি। তার মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আমার কোনো দরকার নাই। নিউজ 18 বাংলা।